সুইজারল্যান্ডে তুষারপাত হচ্ছে। রুদ্র জানালা দিয়ে তুষারপাত দেখতে ব্যস্ত। তখনই তার ফোনে টুং করে শব্দ হলো। স্ক্রিনে তটিনীর নাম। লক খুলে মেসেজ অন করলো সে। আর ভালো লাগে না, এত দূর কেন? চলে আসুন না তাড়াতাড়ি। আপনাকে কাছে পেতে ইচ্ছে করছে, জড়িয়ে ধরে বসে থাকতে ইচ্ছে করছে। আপনাকে জড়িয়ে ধরতে না পারলে আমার মেজাজ ঠান্ডা হয় না, সেজন্য রেগে যাই। দয়া করে জলদি ফিরুন, এমন গরম মেজাজ ভালো লাগে না আর। রুদ্র মেসেজটা পড়ে হাসলো। তটিনীকে ভিডিও কল করলো। তৎক্ষণাৎ সেটা রিসিভও হলো। তটিনী হাতের ফাঁক দিয়ে পিট পিট করে তাকাচ্ছে। রুদ্র ক্যামেরা ঘুরিয়ে জানালার দিকে দিল। স্ক্রিনে তটিনীর মুখে হাত। সে বড় বড় চোখ করে তুষারপাত দেখতে ব্যস্ত। বিস্ময় নিয়ে বলল, কত সুন্দর সুন্দর জায়গা ছেড়ে কেই বা আসবে শুনি? আপনি গেছেন, ওখানেই থাকুন, পারলে আমাকেও নিয়ে যান। রুদ্র ক্যামেরা নিজের দিকে ঘোরালো। আসবে? তটিনী মাথা নাড়ালো। পড়াশোনা? ওখানে কোথাও ভর্তি করে দেবেন। সত্যি আসবা? তটিনী এবার ফুসফুস করতে লাগলো। আসবো না তো কি এমনি এমনি বলেছি? রুদ্র শব্দ করে হাসলো। নিয়ে আসবো শীঘ্রই তাহলে। মিস ইউ। তটিনীর এবার কান্না পেল। আপনি এমন আবেগী কথা বললে আমার কান্না পায়। এসব বলবেন না। রুদ্র সব সময়ের মতোই হাসলো। এত ভালোবাসো? তটিনী মুখ বাঁকালো। কোন দুঃখে আপনাকে ভালোবাসতে যাব? হু আর ইউ? রুদ্র আঙুল দেখিয়ে ইশারা করলো। আমি তোমার ওইখানে থাকি। তটিনী নিজের বক্ষের বাম পাশে হাত রাখলো। থুকপুক করছে সেখানটায়। রুদ্র মুচকি হাসলো। দেখলে তো, সিগন্যাল পেয়ে গেলে। রূপান্তর উকি দিল স্ক্রিনে। বাসে এত কিসের প্রেম জিজু? বউহীন থাকতে পারছে না, হায় রে। রুদ্র পুনরায় ক্যামেরা ঘোরালো। রূপান্তর তুষারপাত দেখে মুখে হাত দিল। ওয়াও, সো বিউটিফুল জিজু, এত সুন্দর। রুদ্র ঠোঁট চেপে হাসলো। এইরকম ওয়েদারে বউকে মিস করব না, তার কোনো মানে হয়? তটিনী জবাব দিল। আপনার পড়াশোনা নেই, যান পড়তে বসুন। রুদ্র শব্দ করে হাসলো। একটা তুমির অভাবে পড়াশোনা হচ্ছে না। রূপান্তর বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার ভান করলো। হাউ রোম্যান্টিক। পেছনে বসেছেন এক বৃদ্ধ। তিনি চশমার ফাঁক দিয়ে তটিনীদের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। রুদ্র সেটা দেখে ফোন কেটে দিল। বার্তা পাঠালো সে। রাতে ফোন দিব। ঢাকা থেকে সিলেট যেতে 10 থেকে 11 ঘন্টার মতো সময় লাগে। এখন দুপুর। তটিনীরা মধ্যরাতে পৌঁছবে সিলেটের। চিন্তার বিষয় সেটা রুদ্রের জন্য। রুদ্র কফির মগ হাতে নিয়ে জানলার পাশে দাঁড়ালো। পাশে তটিনী থাকলে মন্দ হতো না। কোনোভাবে যদি তটিনীকে এখানে নিয়ে আসা যেত তাহলে বিষয়টা মন্দ হতো না। কিন্তু রুদ্র পকেট থেকে মুঠোফোনটা বের করলো। ডায়াল করলো তার বাবার নাম্বারে। দীর্ঘক্ষণ আলাপ সেরে রুদ্রের মুখে হাসি ফুটল। পকেটে ফোন রেখে দিয়ে সে কফির মগটা শক্ত করে ধরলো। ঠোঁট চেপে বলল, তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তটিনী। সেটার হয়তো খুব বেশি দেরি নেই। ভাবনাটা সত্যি হতে পারে, ভাবিনি কখনো। প্লিজ তাড়াতাড়ি এসো যান। এই ফ্ল্যাট, এই জানালা, এই তুষারপাত, এই দূরে দেখতে পাওয়া চেরি ব্লজম আমার মতো একটা তুমির অভাবে ভুগছে। প্লিজ কাম ফাস্ট। রাতে মা বাবার সাথে কথা বলল রুদ্র। রোবানাহার রাজি হয়ে গেলেন। তটিনী যদি একবার কয়েকদিনের জন্য যায় তাতে তাদের কোনো আপত্তি নেই। ঈশানী বা তাহের কোনো দ্বিমত করলেন না, বরং তারা খুশি হলেন। নিজের মেয়ের বিষণ্ণ মুখটা দেখতে কোনো বাবা মাই সহ্য করতে পারেন না। এবার যদি মেয়েটা মন খুলে হাসে তো তারা বাধা দিবেন কেন? তটিনীর পাসপোর্ট আগে থেকেই তৈরি ছিল। ভিসা পেতে টাইম লাগবে হয়তো। তাহসিন ইরফান নিজের পরিচিত লোকদের বলে রেখেছেন যত তাড়াতাড়ি সম্ভব তটিনীর ভিসা রেডি হয়ে যাবে। রাত 12টার দিকে রুদ্র তটিনীর ফোনে বার্তা পাঠালো। সারপ্রাইজ আছে সর্বনাশিনী। বন্ধুর বাড়ি ঘুরে ফিরে এসো, দেরি করো না যেন।
রাত 1টার পর সিলেটে এসে বাস থামলো। ঘুটঘুটে অন্ধকারে তটিনী ও রূপান্তরের গা ছমছম করতে লাগলো। রূপান্তর ঘাবড়ে গিয়ে তটিনীর হাত শক্ত করে ধরলো। দুজনের মনে স্বস্তি দিতে ভেসে এলো মজনুর গলার স্বর। তোরা এসে গেছিস? তটিনী ও রূপান্তর গলার স্বর অনুসরণ করে তাকালো। অন্ধকারে মুখাবয়ব তেমন স্পষ্ট নয়। মজনু সাথে করে কাউকে নিয়ে এসেছে। দুজন এগিয়ে এসে দাঁড়ালো তাদের পাশে। মজনুর সাথে লোকটি তটিনী ও রূপান্তরের ব্যাগ দুটো নিজের হাতে নিল। মজনু দুজনের দিকে তাকালো। আসতে কোনো সমস্যা হয়নি তো? রূপান্তর ঢোক গিলে বলল, সমস্যা হয়নি, তবে বাস থেকে নেমে গা কেমন ছমছম করছিল। ভাগ্যিস তুই এলি, নাহলে তো হার্ট অ্যাটাক করে ফেলতাম। মজনু হাসলো। বেশি কথা না বলে আয়, গাড়িতে উঠে বস। তটিনী ও রূপান্তর মজনুদের গাড়িতে চেপে বসলো। মজনু বসলো সাথে আসা ড্রাইভারের পাশে। গাড়ি চলা শুরু করলো গ্রামের উদ্দেশ্যে। ইতিমধ্যে রুদ্রের কল চলে এসেছে 2বার। 3বারের সময় তটিনী কল রিসিভ করলো। কানে ধরতেই রুদ্রের গলা ভেসে এলো। সব ঠিকঠাক? হ্যাঁ, আমরা এখন মজনুদের নিজস্ব গাড়িতে করে গ্রামের দিকে যাচ্ছি। রুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক আছে, পৌঁছে একটা মেসেজ করে দিও, খেয়ে ঘুমাবে, দেন সকালে কথা হবে। রাখছি। মোবাইল ব্যাগে রেখে তটিনী গ্লাসের ফাঁক দিয়ে আশপাশ দেখতে লাগলো। গাড়ি গ্রামের ভিতর প্রবেশ করলো একটু পরই। এসে থামলো বড় বড় অক্ষরে চৌধুরী বাড়ি লেখা গেটের সামনে। তটিনী ও রূপান্তর নেমে দাঁড়ালো। গেট খুলে দিল দারোয়ান। দুজন মজনুর পিছে পিছে ভেতরে প্রবেশ করলো। জমিদার বাড়ির মতো সব কারুকার্য। সদর দরজাটা অনেক বড়। সেখানে শাড়ি পরিহিতা এক মহিলার দুপাশে আরো 4জন মেয়ে দাঁড়িয়ে আছে। তটিনীর ভাবনা অনুযায়ী এগুলো কাজের লোক হবে হয়তো। তটিনীরা সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। শাড়ি পরিহিতা রমণী দুজনকে জড়িয়ে ধরলেন, স্বাগতম জানালেন চৌধুরী বাড়িতে। দুপাশের মেয়েগুলোর হাত থেকে শরবত এগিয়ে দিলেন। ভারী মিষ্টি কণ্ঠে বললেন, প্রথমবার আমাদের বাড়িতে এসেছো, তোমাদের স্বাগতম এই গরিবের বাড়িতে মা। এসো ভেতরে এসো। তটিনী ও রূপান্তর এহেন সম্মান পেয়ে মুগ্ধ। মজনু পেছনে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। রূপান্তর আর চোখে তাকাতেই ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে হাসলো। দুজন ভেতরে প্রবেশ করলো। তারপরই তটিনী ও রূপান্তরকে একটি রুম দেয়া হলো থাকার জন্য। বাড়িটা সকালে তারা ঘুরে ফিরে দেখবে। 2 তলার দক্ষিণ দিকেই তাদের রুম। ফ্রেশ হয়ে দুজন খাবার টেবিলে গেল। সেখানে তেমন কেউ ছিল না। মজনুর মা দুঃখিত হয়ে বললেন, ক্ষমা করো মা, সবাই ঘুমিয়ে পড়েছে, সকালে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। মজনু বসেছে রূপান্তরের পাশে। প্লেটে খাবার দিয়ে ভরিয়ে দিয়ে বলছে, খা খা, দেখ এটা আমাদের সিলেটের ঐতিহাসিক সাতপাড়া। খেয়েছিস কখনো? স্বাদ করাকে তটিনী প্রথমে আলু ভেবেছিল। খেয়ে মন্দ লাগলো না যদিও তার। রূপান্তর পেট ভরে তৃপ্তি করে খেলো। খেয়ে দিয়ে বলল, আপনার রান্নার হাতে জবাব নেই আন্টি। অনেকদিন পর ভিন্ন স্বাদের খাবার খেলাম তৃপ্তি করে। মজনুর মা হাসলেন। দুজনকে ঘুমিয়ে পড়তে বললেন। তটিনী ও রূপান্তর নিজেদের রুমের দিকে চলে গেল। মজনু চোরের মতো মুখ লুকাতে চেষ্টা করলো। মজনুর মা ছেলের কান টেনে ধরে বললেন, আমার বৌমাকে কবে ঘরে তুলছিস? মজনু মাথা চুলকালো। ছেলে বউয়ের দায়িত্ব নেওয়ার উপযুক্ত হোক, ঘরে এসে যাবে যথাসময়। ছেলের বউকে কেমন দেখলে? রূপান্তরের রূপ নামের মতোই মাশাআল্লাহ, আমার পছন্দ হয়েছে। গুণগুলো না হয় এ বাড়িতে বউ হয়ে আসার পর দেখে নিব। মজনু হাসলো। ঠিক আছে, দেখে নিও। ভোরের দিকটায় বৃষ্টি নামলো সিলেটে। ঝিরিঝিরি বর্ষণে ঠান্ডা ফিল হলো সবার। গরমের মধ্যে যেন সিলেটবাসীর জন্য আল্লাহর রহমত। তটিনী ও রূপান্তর বারান্দায় বৃষ্টিতে ভিজলো বেশ অনেকক্ষণ। দুজনে একে অপরের বৃষ্টিতে ভেজার পিক তুলে নিল। সাথে তুললো একত্রে কিছু সেলফি। রূপান্তর বারান্দা দিয়ে বাগানের দিকে তাকালো। বারান্দা থেকে বাগানের গাছ ও সুইমিং পুলটা দেখা যাচ্ছে। তটিনীকে গুঁতো মেরে বলল, কি ভাই, আর কত অবাক হব। দেখ বাগানে কি সুন্দর সুইমিং পুল। গ্রামের হয়ে এত উন্নত রুচি, ভাবা যায়? তটিনী ভালো করে দেখতে চেষ্টা করলো। চল বাগানে যাই। রূপান্তর সায় দিল। দুজন চুপি চুপি বাগানে চলে গেল। সুইমিং পুলে নেমে সাঁতার কাটলো বেশ কিছুক্ষণ। গতকালের ড্রাইভার তখন দূর থেকে বললেন, হাই মাঝি, এ কি করছেন?
ये बेलाয় तो बड़ो साहेब पुकुर में डूब देता है। তটিনী মুখ তুলে তাকালো। কে বড় সাহেব? आगे मीजान बड़ो साहेब जी। আপনি ইন্ডিয়ান? नहीं जी, हम खाटी बांग्लादेशी है, लेकिन हम हिंदी में बात कराর জন্য পছন্দ করता है। রূপান্তর কোমরে হাত রেখে বলল, ও আচ্ছা, কোথা থেকে শিখলেন? वो तो अम्मा जी हिंदी सीरियल देखता है, से सब हम थोड़ा थोड़ा देखता है, तो हम हिंदी थोड़ा आता है। তটিনীও রূপান্তরের মাথা ঘুরতে লাগলো। হিন্দি ভাষায় মান ইজ্জত মেরে দিল ভাই। তখনই আসতে দেখা গেল মিনহাজকে। হাতে টাওয়াল নিয়ে বেচারা গোসল করতে এসেছে সুইমিং পুলের কাছে। তটিনী ও রূপান্তরকে ভেজা অবস্থায় দেখে থমকে গেল সে। ড্রাইভার হিন্দিতে বললেন, देखिए ना जी, हम कब से उन दोनों को पुकुर से जाने के लिए बोल रहा है, लेकिन वो दोनों सुन ही नहीं रहा है। রূপান্তর মিনমিন করে বলল, আমরা সুইমিং পুলে গোসল করতে এসেছি। যাই হোক, চলে যাচ্ছি। রূপান্তর তটিনীর হাত ধরে দৌড় দিল। মিনহাজ হেসে সুইমিং পুলে নামলো গোসল করতে। ড্রাইভারের নাম হাসিবুল। তিনি দাঁত বের করে হাসলেন। मैडम दोनों बहुत दुष्टू है जी, लेकिन दोनों का दिल बहुत अच्छा है। মিনহাজ হাসলো। ম্যাডামরা তোমার হিন্দি শুনেই তো পালাবে চাচা। হাঁচি দিতে দিতে তটিনীর অবস্থা খারাপ। রুদ্র ফোনের ওপাশ থেকে শাসাচ্ছে তাকে। বলেছিলাম নিজের খেয়াল রাখতে। কে বলেছে সুইমিং পুলে গোসল করতে? বৃষ্টিতে ভেজার এত শখ? বান্দর কোথাকার। নিজের বাড়িতে অসুস্থ হলে মা বাবা ছিল, চিন্তা থাকতো না। এখানে অসুস্থ হলে কে দেখবে? তটিনী মিনমিন করে বলল, অসুস্থ হইনি তো, শুধু হাঁচি দিচ্ছি। রুদ্র হতভম্ব। সেটা কি অসুস্থতা না? একদমই না, এটা একটু পর থেমে যাবে, শরীর গরম করলেই। রুদ্র কিছু বলার ভাষা পেল না। তটিনী নাক টেনে বলল, কিভাবে শরীর গরম করবে? এই যে কাঁথার তলে ঢুকে গেলাম, একটু পর গরম লাগবে। গতকাল মেসেজে বললেন সারপ্রাইজ আছে, সেটা কি? রুদ্র গম্ভীর স্বরে বলল, বলবো না। সারপ্রাইজ তো সারপ্রাইজই, বাড়িতে ফিরেই জানতে পারবে। কিন্তু দোহাই লাগে ঠান্ডা লাগিও না, না হলে সব ক্যান্সেল হয়ে যাবে। তটিনী কথা দিল সে ঠান্ডা লাগাবে না। রুদ্র হেসে বলল, তোমার ঠান্ডা কপালে উষ্ণ চুমু, রেস্ট নাও। তটিনী ফোন রেখে দিল। সর্দি মুছতে মুছতে রূপান্তর চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আজ কেউ নেই বলে ফোনে উষ্ণ চুমু নিতে পারছি না। জীবনে কি করলাম? এত লস নিয়ে আর বাঁচা যাচ্ছে না রে টটিনি। আমাকে তুই মেরে ফেল। তটিনী দাঁত বের করে হাসল। বেঁচে আছিস কেন? বারান্দায় গিয়ে লাফ নিচে, সোজা তোর জামাইয়ের শখের সুইমিং পুলে। আদালতে প্রমাণ হবে ফোনের ভেতর থেকে জামাই উষ্ণ চুমু দেয়নি বলে একমাত্র জামাইয়ের শখের সুইমিং পুলে লাফ দিয়ে পড়ে মৃত্যুবরণ করলেন রোকেয়া বিনতে রূপান্তর, নায়ক সুন্দরী যুবতী। তটিনীকে কটাক্ষ করে রূপান্তর আফসোস করলো। হ্যাঁ, জামাই না ছাই। জামাইয়ের সুইমিং পুলে গোসল করার শখ হয়, শুধু রুদ্র ভাইয়ের মতো মোবাইলে উষ্ণ চুমু দেওয়ার মতো শখ হয় না। কপাল। তটিনী মুখ বাঁকালো। রুদ্র ভাইকে টানবি না, সে বেচারা দূরে। তোর জামাই তো তোর কোলের কাছে বসেও কিছু করবে না, ভদ্র সভ্য কিনা। রূপান্তর আফসোসে ভেসে গেল। এমন ভদ্রসভ্য জামাই নিয়ে কি করমু যে পেটা বউকে চুমু দিতে পারে না? রূপান্তরের আফসোসে ভরা মুখশ্রী দেখে তটিনী মুখ চেপে হাসল। তখনই দ্রুত গতিতে এক রূপান্তরের গালে চুমু খেয়ে আবার ঝড়ের গতিতে বেরিয়ে গেল কেউ। তটিনী চোখ বড় বড় করে তাকিয়ে দেখল শুধু। রূপান্তরের তো মাথায় হাত। এমন বর আমি চাইনি গো মিনহাজের বাচ্চা।